না অল্প টাকা ওরে গ্লাসটা ধুয়ে দাও একটু। আগের দিন ভিডিওতে বলছিলাম গ্লাসটা ধুয়ে দাও একটু, মেলা থেকে বাবার বাড়িতে আসব। তা বাবার বাড়ি আর দিদিদের বাড়ি বেশি একটা দূরে না, তাই মা বাবাকে নিয়ে দিদিদের বাড়ি চলে আসছিলাম। এখানে রান্না বান্না সব হয়েছিল রাতের বেলা, আর আমরা সবাই মিলে আমরা আসছিলাম। আমার যা, ভাসুর, ননদ, ছেলেরা সবাই আসছিল রাতের বেলা। ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, আমাকে এক রাত একদিনের জন্য রেখে গেছে। আর এখানে আমার বৌমা, ওই যে দিদির ছেলের বউ, পকোড়া বানাবে, তাই ময়দা, পেঁয়াজ এগুলি মাখছিল। আর দেখো রসটা খাচ্ছি আমি, কতদিন পরে যে এই খেজুরের রস পেয়েছি, একটা 13-14 বছর পরে রসটা খাচ্ছি। আমার জামাইবাবু তো কাটবে না ভাবছিল, কাটছিল না। সেই রাতের বেলা গিয়ে 11টার সময় এরকমই হবে, সেই সময় গিয়ে তাই গাছ কেটেছিল। আর 1 ঘটির মতন হয়েছে, তাই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমার দিদিদের ঘর দেখো, মাটির ঘর, কিন্তু এরকম লাগছে যেন প্লাস্টার করা, এত সুন্দর করে লেপে রাখছে। আর ওই সাইডে পাকা করে ঘর বানাচ্ছে, এখনো হয়নি, জালনা সজ্জা পর্যন্ত হয়েছে। আমি স্নান করে রেডি হয়ে পড়েছি, কারণ যাব বাবার বাড়ি। এখন সবাই মিলে যাব, দিদির বৌমা, দিদির শাশুড়ি মা, সবাই মিলে আমরা যাব। দেখো এখানে কচু ক্ষেত করেছে আমার জামাইবাবু। আসলে ওই দিনকে ছিল সরস্বতী পূজা। সরস্বতী পূজা আমার বাবার বাড়ির সামনেই হয় স্কুলে, তাই সবাই মিশে যাব ভাবছিলাম, কিন্তু এই জামাইবাবুর আবার জ্বর আসছে, ভীষণ জ্বর আসছে। তারপরে আর দিদি তো যাবে না বলছে, আর ওর শাশুড়ি মা, বৌমা কেউই আর আসলো না। তারপরে কি করা যাবে, আর কিছু করার নেই। আমরা আবার, আমি, আমার মা আর আমার ছেলে, তিনজনেই হাঁটা দিয়েছি এখান থেকে, কারণ গাড়ি ঠাড়ি ছিল না। আর জামাইবাবুরে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ওদিকে আবার বড় ছেলেকে ডাকছে, কি করবে, ও আসবে কি না জানি না। দিদিদের গাছে একটা ছোট্ট একটা পেয়ারা পেয়েছি, পেয়ারাটা আমি খাচ্ছি। এই যে আমার দিদি এখানে। এদিকের উঠোন টুঠোনগুলি দেখো কতটা বড়, আসলে ধান চাল এনে রাখে তো। ভুট্টা ক্ষেত, এখানে আসলে একটা আলাদাই শান্তি, কিন্তু আমাদের ওই যে লোকের ভিতরে থাকা অভ্যাস, মাঠে ঘাটে আসলে বেশিক্ষণ থাকলে আর ভালো লাগে না, কিন্তু একটা শান্তি এখানে। যেদিকে তাকাবো সেদিকে শুধু ভুট্টা ক্ষেত। এই যে নালা, এই নালা বড় ড্যাম থেকে জল আসে, এই নালার জল দিয়ে সবাই চাষবাস করে এখন এই সিজনে। আর যাদের বোরিং টোরিং আছে তারা তো বোরিং দিয়ে তাদের হয়ে যায়, আর বাদ বাকি লোক এই নালার জল দিয়ে চাষ করে। বেশি দূর না, আবার অনেকটাই দূর, একটা 1 কিলোমিটার কম হবে একটু, এত দূর বাবার বাড়ি, দিদি বাড়ির থেকে বাবার বাড়ির। দিদিদের ওইখান থেকে এসে দেখি পূজা টুজা সব হয়ে গেছে, সবাই চলেও গেছে, শুধু বাচ্চারা আর একজন বড় মানুষ আছে প্রসাদ টুসাদগুলি দেওয়ার জন্য। এই যে এইখানে আমাদের এই স্কুলে আমরা পড়াশোনা করেছি ছোটবেলা, আর এখন স্কুলের কি অবস্থা হয়ে গেছে ক্লাসগুলিনের দেখো। আর ওই যে সামনে যেটা, ওইটাও পড়াশোনা করেছি, ওইটা পরে হয়েছে। আর এই যে
পাশের যেটায় পূজা হয়েছে ওই যে ওই পাশে, ওইটা তো অনেক পুরানো। ওইটাই প্রথম স্কুল আমাদের গ্রামে মনে হয় যা, ওইটাই প্রথম স্কুল। তুই তো ভালো ছিলিস। এখানে কালী মন্দির, কৃষ্ণ মন্দির, শীতলা মন্দির, হরি মন্দির। এই যে এখানে স্কুল, আর স্কুলের পাশেই আমার বাবার বাড়ি। চলো দেখাচ্ছি। রোশান ধুলা ওঠে বাবা। ওই যে আমার মা যাচ্ছে ভিতরে, এদিকে গেলাম আমাদের, আর এখানটায় স্কুলের পাশে আমাদের বাড়ি। এই যে স্কুল, আর এই যে আমাদের বাড়ি। একটু এলোমেলো আছে, কিছু মনে করো না। এই যে আমার বাবা মা সন্ধ্যাবেলা সন্ধ্যা করছে আর গীতা পাঠ করছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।